তো হ্যালো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই যে এইসব থাম্বেলগুলো কীভাবে বানাই, আমার এই থাম্বেলগুলো যে র্যাঙ্ক করছে, আমি যে থাম্বেলগুলো বানাচ্ছি এত সুন্দর করে থাম্বেল তোমরা বানাতে চাইছো কিন্তু পারছো না, কী করে বানাবে বুঝতে পারছো না। এই যে পেছনে ব্যাকগ্রাউন্ড, ছবিটা ব্যাকগ্রাউন্ড হাঁটাতে পারছো না, লেখাগুলোকে হোয়াইট করতে পারছো না, এইরকমভাবে তোমরা এইগুলো আনতে পারছো না, বিফোর আফটার মানি এইসব ইমেজ আনতে পারছো না, 2.1 বিলিয়ন ভিউজ এইসব আনতে পারছো না, শর্ট লোগোগুলো আনতে পারছো না। তো কীভাবে তোমরা থাম্বেল বানাবে বুঝতে পারছো না। তো আজকে তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে ভাই একটা থাম্বেল নিয়ে ভিডিও বানিয়ে দাও, থাম্বেল বানাতে পারছি না। তো আজকে তোমাদেরকে শেখাবো আমি এই থাম্বেলগুলো কীভাবে বানাই। তো ঠিক আছে বন্ধুরা, আমি থাম্বেল বানানো শেখাবো আজকে তোমাদেরকে। তো তোমরা একটা ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো শেষ পর্যন্ত। তোমরা একটা লাইক করলে ভিডিওটা বানাতে আমার মোটিভেট হই। তো বন্ধুরা, তো দেখো কীভাবে থাম্বনেল বানাচ্ছি। তো ফার্স্টে আমি ব্যাক করে দিলাম। এর জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রথমে এই ছবিগুলো ডাউনলোড করার জন্য তো তোমাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে বন্ধু এই যে এখানে দেখতে পাচ্ছ সার্চ ইমেজ বলে, এই যে সার্চ ইমেজ বলে একটা অ্যাপ। এই যে সার্চ ইমেজ এই অ্যাপটা ওপেন করতে হবে, এই অ্যাপটা ওপেন করে নিতে হবে। এই অ্যাপটা ওপেন করার পর এইখানে তুমি যেটা ডাউনলোড করবে, যেটা লিখবে সেটাই চলে যাবে, সেটা ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো জিনিসই হোক না কেন। তুমি এখানে আমি ধরো লিখলাম ইউটিউব লোগো, OYOUTUB ইউটিউব লোগো। এই যে আমি এখানে টিক চিহ্ন মেরে সার্চ করছি। তো দেখো বন্ধুরা, এই যে এইখানে কত ইউটিউবের লোগো চলে আসলো। এই যে এখান থেকে আমি যে কোনো একটা ডাউনলোড করে নিলাম, হয়তো আমি এটা ডাউনলোড করে নিলাম, এটা ডাউনলোড করে নিচ্ছি। এই যে এখানে ডাউনলোড বাটন আছে, এখানে ডাউনলোড বাটনটায় ক্লিক করলে এই যে ডাউনলোড কমপ্লিট এরকম করে তুমি আরও কিছু ডাউনলোড করে নেবে। এই যে এখানে যেমন আরও কিছু ডাউনলোড করে নেবে, ওয়াইটি স্টুডিও লোগো। এই যে এখানে ওয়াইটি স্টুডিওর অনেকগুলো লোগো চলে আসলো। এই যে আমি এই লোগোটা ডাউনলোড করে নিচ্ছি। এই যে এখান থেকে এরকম করে ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে এরকম অনেক কিছু লোগো ডাউনলোড করে নেবে, যেগুলো যেগুলো তোমার দরকার, যেমন 2.5 মিলিয়ন ভিউজ। এই যে দেখাচ্ছে আমি তোমাদেরকে, এই যে ব্যাক করলাম, এই যে এখানে ধরো লিখলাম, এই যে এখানে লিখলাম ধরো ভিউজের, ভিউজ, ঠিক আছে, ভিউজ বলে লিখলাম। এবার এখানে এই ভিউজ না, আমি এখানে ধরো লিখলাম বন্ধুরা ইউটিউব ভিউজ, ইউটিউব ভিউজ বলে লিখলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমরা এই সবগুলো কী করে দিচ্ছে বড় বড় ইউটিউবার, এইগুলোই ভাবো তোমরা আমরা কেন পাচ্ছি না, এগুলো কোথায় পাবো, কী করলে পাবো, এগুলোই তোমাদের অনেক মনে প্রশ্ন। তা আজকে তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। সমাধান তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে যাবে আমি কী করে এডিটিং করি, কীভাবে করি। আজকে ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো ঠিক আছে, এই যে বন্ধু তোমরা এই লোগোটা ভাবো যে আমি কী করে লাগাই। এই যে এইসব লোগোগুলো তোমরা এখানে গিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে ভাবো যে এই যে এইসব ভিউজগুলো দাদা লাগায় কী করে। এই যে এইসবগুলো আমি এখান থেকে ডাউনলোড করি, বিফোর আফটার। হ্যাঁ, এই যে এখানে এইসবগুলো ডাউনলোড করে নিই, ডাউনলোড এরকম করে আমি ডাউনলোড করে নিই, ঠিক আছে। এই যে এখানে বলছে ডাউনলোড কমপ্লিট। এই যে একটা হলো, এটা তাহলে তোমরা দেখতে পেলে এই অ্যাপটার নাম হচ্ছে ইমেজ সার্চ, ঠিক আছে। তো এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল। হ্যাঁ, আর দেখাচ্ছি আমি আর একটা অ্যাপ্লিকেশন থেকে, যেটা থেকে আমি তোমার ভিডিওগুলো এডিটিং করি, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব, ঠিক আছে, পিক্সেল ল্যাব। এই যে আমি এই পিক্সেল ল্যাবটা ওপেন করলাম, এই যে পিক্সেল ল্যাবটা ওপেন করলাম। পিক্সেল ল্যাবটা ওপেন করার পরে এই যে প্রথমে একটা ক্যান্সেল আর ওকে আসবে, এটা তুমি মানে ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। এই যে প্রথমে নিউ টেক্সটটা, এটা তোমাদের একটু কী করবে আমি বলে দিচ্ছি। নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবে। এই যে উপরে দেখছো বাঁ দিকে ওপরে কর্নারে ডিলিট বলে একটা অপশান, এখানে ডিলেটে টিপবে, জাস্ট ওকে করে দেবে, তাহলে ডিলেট হয়ে গেল। এরপরে দেখো তোমরা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে, গ্রিন ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে তোমরা এই যে বন্ধুরা, এই যে এখানে যে কালারটা দেখতে পাচ্ছ, এই যে আমি এখানে আসলাম, এখানে আসার পরে এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটার উপরে ক্লিক করে দেবে। এরপরে তুমি যে কোনো কালার নিতে পারো এখান থেকে। এটা উপরে কালার সেট করে রেড নিতে পারো, ব্ল্যাক নিতে পারো, হোয়াইট নিতে পারো, তোমরা যে কোনো কালার নিতে পারো, ঠিক আছে। তোমরা চাইলে এই যে এখানে ডান দিকে কর্নার রাইট, এখানে রাইটে ক্লিক করে দিতে পারো, তোমাদের কালার চুজ হয়ে গেল, ঠিক আছে। তো তো বন্ধুরা, আমি দেখো আমি এই যে এইসবগুলো তোমরা এইভাবে করবে, আমি তোমাদেরকে এটা শেখাচ্ছি, ঠিক আছে, কীভাবে করতে হয়। এই যে আমি এটা ডিলিট করে দিলাম, আমি এটা নিয়ে এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখানে আরও অনেক ইফেক্ট আছে, এই যে তোমরা নিলে এইগুলো নিতে পারবে, 3D, এই যে এইসবগুলো তোমরা অনেক ইউজ করতে পারবে। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি এগুলো এডিট করি। এই যে তোমরা এবার একটা এখানে যে উপরে প্লাস বাটনটা দেখছো,
এই প্লাস বাটনের উপরে ক্লিক করবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটা অনেকটা হেল্পফুল, এবং ভিডিওতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে আমি অনেক মোটিভেটেড হই। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে ভিডিও বানাতে, নেক্সট ভিডিও বানাতে। তোমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছিল যে দাদা এইসব থাম্বেলগুলো বানাচ্ছে কী করে, এত সুন্দর সুন্দর থাম্বেল। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এই যে বন্ধুরা প্লাস বাটনে ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করার পরে এই যে এখানে ফর্ম গ্যালারি বলে দেখতে পাচ্ছ, এই ফর্ম গ্যালারিতে যেতে হবে। ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে এই যে বন্ধুরা এই যে ধরো আমি এই ছবিটা নেব। ঠিক আছে, এই ছবিটা নেব, এই ছবিটা নিচ্ছি, কিন্তু বন্ধু দেখো এই যে আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ড এটা চলে আসছে। তোমরা ভাবছো এবার এটা কী করে ডিলিট করবো, এটারও ডিলিট করা শিখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে এটা এখান থেকে তোমরা ডিলিট করতে পারবে না, এটা গুণ মেরে দেবে। ঠিক আছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এই ছবিটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার আমি মিনিমাইজ করে দিলাম অ্যাপটাকে। ঠিক আছে, এবার অ্যাপটাকে মিনিমাইজ করার পরে এবার তোমরা এই গুগল ক্রোম, এই যে গুগলে চলে আসবে, এই গুগলে সবারই মোবাইলে আছে, গুগলে চলে আসে। গুগলে আসার পরে বন্ধুরা এই যে এখানে সার্চ করবে, সার্চ বাটনে লিখবে অ্যাডোব, এই যে লিখবে অ্যাডোব এক্সপ্রেস ব্যাকগ্রাউন্ড রিমুভার। ঠিক আছে, তো এটা গুগল থেকে করে নেবে, সাইন ইন করে নেবে। ঠিক আছে, সাইন ইন করার পরে যা যা বলবে সেগুলো তোমরা সাইন ইন করে নেবে। সাইন ইন করার পরে দেখবে এখান থেকে খুব সহজেই তোমরা পেছনকার ব্যাকগ্রাউন্ড সরাতে পারবে। এই যে এখানে এই যে দেখতে পাচ্ছ অ্যাবোবে যে ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাবোড এক্সপ্রেস, এই যে এখানে এটা ক্লিক করে দেবে। ঠিক আছে বন্ধুরা, এই যে এটা ক্লিক করে দেওয়ার পরে একটু আসতে দেরি হচ্ছে। এই যে এটা ক্লিক করে দেওয়ার পরে এই যে বন্ধুরা এরকম একটা জিনিস এরকম আসবে ওয়েবসাইটটা। এই যে এখানে নিচে দেখতে পাচ্ছ আপলোডে ফটো, বা এই যে এখানে একটা ফটোর মানে লোগো দেখতে পাচ্ছ, এই ফটোটাই বা আপলোডে ফটো। আমি আপলোডে ফটোতে ক্লিক করলাম। আপলোডে ফটো ক্লিক করার পরে এই যে বন্ধুরা ধরো আমি এই যে এই ছবিটার কথা বলছিলাম, তাই তো এই ছবিটা ধরো আমি লোগোটা পেছনকার ব্যাকগ্রাউন্ডটা সরাবো। তো দেখো বন্ধুরা আমি কী করে সরাচ্ছি, এই যে ছবিটা ক্লিক করে নিলাম, এরপর আমি ডান করে দিলাম। ঠিক আছে, এই যে ডান করে নিলাম। এই যে তোমরা এই যে এটা ওয়েবসাইটটার কথা বললাম, এটা তোমরা ভালোভাবে মনে করে নাও, অ্যাডোব এক্সপ্রেস, এটা এখানে লেখা আছে অ্যাডোব এক্সপ্রেস রিমুভার ব্যাকগ্রাউন্ড। এই যে ছবিটা ক্লিক করে নিলাম, এরপর আপলোডিং হচ্ছে, আপলোডিং হতে একটু সময় লাগবে, আমি ইন্টারনেটে তো কাজ করছি। এই যে চলে আসছে রিমুভিং দ্য ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই যে এটা আসছে, আস্তে আস্তে হচ্ছে, একটু রিফ্রেশ হচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা এইভাবে আমি এডিটিং করি। এরপরে দেখো কী করি, এই যে এখানে ডাউনলোড টু দ্য ফোন, এই যে এখানে ডাউনলোড করতে বলছে, এই যে ডাউনলোড করে দেবে। এবার ডাউনলোড হতে একটু সময় লাগবে, এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে বলছে ডাউনলোড এগেন। ঠিক আছে, এটা যা বলছে সেটা আসতে দাও, তোমরা কিচ্ছু করবে না, মিনিমাইজ করবে না, যেটা হচ্ছে ওটা হতে দেবে। ঠিক আছে, তো এটা সব কিছুই মানে কোনো নাই, ফেক নাই, ফ্রড নাই, কিছু না। এটার একটা নিজস্ব অ্যাপ প্লে স্টোরেও আছে, তোমরা চাইলে প্লে স্টোর থেকেও অ্যাপটা লগ ইন করে নিতে পারো। ঠিক আছে, এই যে এরকমভাবে আসবে। এবার ছবিটা আসতে একটু সময় লাগবে, কিন্তু জিনিসটা যে পেছনকার ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিচ্ছে এটা অনেকটা হেল্পফুল, অনেকটা কম টাইমে। অন্যান্য অ্যাপে গেলে অনেক খাটনি হয়, আমি দেখেছি। এই যে এরকমভাবে ঘষে ঘষে আঙুল দিয়ে অনেকক্ষণ ধরে সেই অনেকটা খাটনি হয়। আমি ওই জন্য এই অ্যাপটা, এই ওয়েবসাইটটা ইউজ করি, খুব হেল্পফুল বলে মনে হয় আমার। ঠিক আছে, এই যে ছবিটা আসতে একটু সময় লাগছে, নেটওয়ার্ক প্রবলেম চলছে, কারণ এটা ইন্টারনেটের কাজ। এই যে ওপরে এই যে ডাউনলোড বাটনটা দেখতে পাচ্ছ, এই যে ওপরে ডাউনলোড বাটনটা, এই ডাউনলোড বাটনে ক্লিক করে দেবে। এই দেখছো তোমার পেছন মানে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সরে গেল। এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবে, এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবে, তোমার জিনিসটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো ডাউনলোড হয়ে গেছে। এবার কী করে বন্ধুরা এটা মিনিমাইজ করে দেবে। হ্যাঁ, এই যে এখানে বলছে ডাউনলোড বেস্ট ইমেজ হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড হচ্ছে, গ্যাদারিং স্কিল ওয়ার্কিং অপটিমাইজিং। হ্যাঁ, এই যে ডাউনলোড হচ্ছে 100% কমপ্লিট ডাউনলোড। এই যে ডাউনলোড এগেন মারলাম, এই যে এখানে ডিটেলসে বলছে ওপেন, ডাউনলোড হয়ে গেছে। এবার ব্যাক করে দিলাম, ব্যাক করে দাঁড়াও, গ্যালারিটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বন্ধুরা এই যে চলে আসলো আমার ছবিটা, কত সুন্দরভাবে চলে আসলো, একবার কোনো কিচ্ছু নেই বন্ধুরা, দেখতে পাচ্ছ পেছনকার কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, বোঝাই যাচ্ছে না কত সুন্দরভাবে এই ওয়েবসাইটটা থেকে কেটে দিল আমার ছবিটা। এবার দেখো বন্ধুরা আমি কী করি, তারপরে যে ওই যে পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করেছিলাম, এই যে পিক্সেল ল্যাব অ্যাপটাতে গেলাম। পিক্সেল ল্যাব অ্যাপটাতে গিয়ে এই যে এখানে প্লাস বাটনটা আছে না উপরে বাদিকে কর্নারে, এই যে প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পরে এই যে ফর্ম গ্যালারিতে গেলাম। ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে এই যে যেই ছবিটা আমরা এখন নিলাম, মানে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে আসলাম, গ্রিন স্ক্রিনটা, ওই যে গ্রিন স্ক্রিনটা সরানোর পরে এই যে দেখো এবার ছবিটাকে আমরা একটু ক্রপ করে নিচ্ছি, অনেকটাই বড় আছে, এইগুলো সাইডগুলো সব ক্রপ করে নিচ্ছি। এরকম করে ক্রপ করে নেবে তোমরাও তোমাদের ছবিগুলো। এই যে নিচের ডান দিকে কর্নারে টিক চিহ্নটা দেখতে পাচ্ছ, এটাকে টিক করে দেবে। ঠিক আছে, তো এরপরে তোমরা এটাকে তোমাদের মতন করে বড় হোক বা ছোট হোক, এই যে এখান থেকে টেনে এইভাবে লাগিয়ে দেবে। হ্যাঁ, এইভাবে লাগিয়ে দেবে। তোমরা ভাবছো ইউটিউব থাম্বনেল করবো কীভাবে এটা, তাই না? তোমরা এটাই ভাবছো যে এটাকে ইউটিউব থাম্বনেল কেন করলো না দাদা।
ঠিক আছে, তোমাদেরকে বলছি এটা ইউটিউব, তোমরা যারা ইউটিউবে ভিডিও ছাড়বে তারা ভাবছে ইউটিউব থাম্বনেল কী করে করবো। এই যে ওপরে থ্রি ডটটা দেখতে পাচ্ছ কর্নারে, এই যে এই কর্নারে থ্রি ডটটা দেখতে পাচ্ছ, থ্রি ডটে ক্লিক করার পরে এই যে এখানে দেখো বন্ধুরা লেখা আছে ইমেজ সাইজ, ইমেজ সাইজ বলে লেখা আছে না, এখানে ইমেজ সাইজে চলে যাও। এই ইমেজ সাইজে যাওয়ার পরে যে কাস্টম বলে যে এই লাইনটা আছে, এই লাইনটার উপরে ক্লিক করে দাও। এই লাইনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল, যারা ইউটিউব থাম্বনেলের জন্য করতে চাও তারা এখানে ইউটিউব থাম্বনেল করতে পারবে, যারা ইউটিউব চ্যানেল ব্যানার করতে চাও তারা ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করবে, যারা ফেসবুক কভার আর্ট করতে চাও তারা ফেসবুক কভার আর্টে ক্লিক করবে, যারা গুগল প্লাস কভার ফটো করতে চাও তারা গুগল প্লাস কভার ফটোতে ক্লিক করবে। তো আমি তোমাদের ইউটিউব চ্যানেল থাম্বনেলটা করা শেখাচ্ছি, মানে ইউটিউব থাম্বনেলটা। দেখো আমি ইউটিউব থাম্বনেলটা, সবাই বলছে যে ইউটিউবে থাম্বনেলটা কী করে করবো, তারা ইউটিউব থাম্বনেলটা কী করে করবে একটু বলে দাও, একটা হেল্প হয়, তোমারটা অনেকটা ভালো হচ্ছে। তো এই যে এখানে ইউটিউব থাম্বনেলটা দেখতে পাচ্ছ, এই ইউটিউব থাম্বনেলটার উপরে ক্লিক করবে, জাস্ট এখানে ওকে করে দেবে। এই যে ওকে হয়ে গেল। এরপর দেখো এটা ইউটিউব থাম্বনেলের সাইজে চলে আসলো। এরপর তোমরা এই ছবিটাকে এখান থেকে একটু তোমাদের মতন করে নেবে। আর তোমরা যদি ভাবো এই ছবিটাকে ওই দিকে নিয়ে যাবো, তাহলে এই ছবিটার উপরে ক্লিক করো, জাস্ট এই ছবিটার উপরে ক্লিক করে দাও। এই ছবিটার উপরে ক্লিক করে এই যে ছবিটার উপরে ক্লিক করে এডিট করো, দিয়ে এই যে এদিকে যেতে মনে গেলে এইদিকে চলে যাবে, ঠিক আছে। তো এই যে দেখো এইভাবে বড়ো হয়ে যাচ্ছে, এবার ছোটো করতে পারবে, তোমরা সব কিছু করতে পারবে, ঠিক আছে। এটাকে সরিয়ে দিলাম। এবার ভাবছি এই ছবিটাকে আমি ওই দিকে কী করে নিয়ে যাবো, তাই তো। এই ছবিটাকে এই যে এখানে আসবে, এখানে আসার পরে এই যে এটা দেখতে পাচ্ছ, এখান থেকে এটা এরকম বড় করা হচ্ছে, আর ওটা হচ্ছে ছবিটাকে আমি ওই দিকে নিয়ে যাব। এই যে বন্ধুরা এই যে এখানে যে ক্রপ করলাম, তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছে যে ছবিটাকে ওই দিকে কী করে নিয়ে যাব, ঠিক আছে। তো তো এই যে ছবিটা, এই যে এইখানে যে ক্লিক করলাম, এই যে ক্রপ, এই যে ক্রপ আছে না, এই ক্রপে ক্লিক করব, ঠিক আছে। ক্রপে ক্লিক করার পরে এই যে বাঁ দিকে কর্নারে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ত্রিভুজের মতন একটা মানে এক সাইড ব্ল্যাক আর এক সাইড হোয়াইট, তো ছবিটাকে যারা ভাবছো ওই দিকে এই দিকে আছে এই দিকে নিয়ে যাবে, তারা ছবিটাকে এরকমভাবে ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ ছবিটা এইদিকে এরকম হয়ে গেল আঙুলটা। তো বুঝতে পারলে তোমরা। এবার ছবিটাকে এইদিকে এরকমভাবে লাগিয়ে দিতে পারবে। তোমরা চাইলে আঙুলটাকে এদিকেও করতে পারো, ওইদিকেও করতে পারো, বুঝতে পারলে। এবার কী করবে তোমরা, এবার ভাবছো যে আমরা লিখবো কীভাবে, ওয়াইটি শর্টগুলো ওইগুলো নিয়ে আসবো কী করে, সেম জিনিস বন্ধুরা। তোমরা আবার মিনিমাইজ করবে, মিনিমাইজ করার পরে আবার তোমরা এইখানে যেগুলো ডাউনলোড করলাম আবার এখানে গুগলে যাবে, গুগলে গিয়ে আবার তোমরা অ্যাবোর্ড এক্সপোজ ব্যাকগ্রাউন্ডে যাবে, এখানে গিয়ে আবার তোমরা ওরকম করবে, ঠিক আছে। তো আবার ওরকম করার পরে এই লিঙ্কে ক্লিক করার পরে বন্ধুরা তোমরা আবার কি করবে, এই যে এখানে আপলোড ফটো, এই আপলোড ফটোতে ক্লিক করবে। আপলোড ফটোতে ক্লিক করার পরে এই যে যেগুলো ডাউনলোড করলে তোমরা ওয়াইটি স্টুডিও বা বিফোর আফটার, এই যে বিফোর আফটার এটা, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, এবার ডান করে দিলাম। এটা ডান করে দেওয়ার পরে এই যে বন্ধুরা আপলোড হচ্ছে, একটু সময় লাগছে, ঠিক আছে। তো এটা ইন্টারনেটে তো চলছে, সব কিছু ইন্টারনেটে চলছে এখন। তো এই যে এটা সময় লাগছে, আপলোডিং হচ্ছে, এইভাবে আমি এডিটিং করি। আর তোমাদেরকে দেখাবো আমি যে লেখাগুলো মানে যেগুলো আমি লিখি টেক্সট করি, সেই টেক্সটগুলো কীভাবে আমি বিগ করি, কীভাবে পেছনে শ্যাডো করি, কীভাবে স্টক করি, কীভাবে মানে আমি কীভাবে করি, এবং আমার থাম্বনেলটা কেন একটা ফুটে, কোন কালারটার উপরে পেছনে কোন কালারটা লাগালে কীভাবে ফুটবে, তো আমি তোমাদেরকে সেগুলোই আজ বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখো শেষ পর্যন্ত, খুবই হেল্পফুল। থাম্বনেল না বানাতে পারলে বা এই থাম্বনেল না র্যাঙ্ক করাতে পারলে ভিডিও মানে আমার মনে হয় না যে খুব একটা ভিউজ আসবে। তো এই যে এটা হয়ে গেল। এই যে এখানে ডাউনলোড টু ফোন বলছে, ডাউনলোড টু ফোন এখানে ক্লিক করে দিলাম। এরপরে এই যে ডাউনলোড এগেন করলাম, এরপরে ডিটেলস এটা ওপেন হয়ে গেল, মানে এটা হয়ে গেছে সেভ। এরপর আমি আবার ব্যাক করে দিলাম, ব্যাক করে আমি আবার এখানে পিক্সেল ল্যাবে চলে গেলাম। পিক্সেল ল্যাবে যাওয়ার পরে আমি কী করলাম, এই যে উপরে প্লাস বাটন আছে, প্লাস বাটনে গিয়ে ফর্ম গ্যালারিতে গেলাম। ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে এই যে আমার এটা চলে এসেছে এখানে, এই যে এটা আমি নিয়ে নিলাম। এবার এটাকে আমি ক্রপ করে সুন্দরভাবে একটু সমানভাবে ক্রপ করে নিলাম, জিনিসটাকে ক্রপ করে নিয়ে এই যে আমি এখানে নিচে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি এবার এটাকে আমার মতন করে এখানে রাখতে পারি। তোমরা চাইলে পেছনকার ব্যাকগ্রাউন্ডটাকেও সরাতে পারবে, অনেক রকম কালার করতে পারবে। তো এই যে এটা এইভাবে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার এটা সিলেক্ট করে দিলাম, এবার দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এবার এটা কি করবে, এটা এরকমভাবে থেকে গেলো। তোমরা তোমাদের এই যে ছবি লাগানোটা হয়ে গেছে, এবার এইটা কি বলো দেখি, এটা লাগাতে গেলে এটা নড়ে যাবে, ওই জন্য তোমরা কী করবে বলে দিচ্ছে, এই যে ছবিটা এবার নড়ে যেতেও পারে, এটা সরাতে গিয়ে এটাও নড়ে যেতে পারে। তোমাদের যে কাজটা হয়ে যাবে সেই কাজটাকে তোমরা লক করে দেবে। এই যে আমি এই ছবিটাকে দেখো লক করব, এই যে উপরে দেখতে পাচ্ছ
এই চিহ্নটার উপরে ক্লিক করবে। এই চিহ্নটার উপরে ক্লিক করে এই যে ছবিটার যেই তালার চিহ্নটা আছে এই তালার চিহ্নটার উপরে লক করে দেবে। এবার এই ছবিটা দেখো, এই যে এখানে ক্লিক করার পরে এই ছবিটা নড়বে না, আর নড়বে না, কিন্তু এইটা নড়বে। তুমি এটাকেও দেখবে লক করে দেবো, এটাকেও লক করে দিতে পারবে। এই যে এখানে ক্লিক করবে এই চিহ্নটার উপরে, এই চিহ্নটার উপরে ক্লিক করার পরে এই যে এখানে যে লক চিহ্নটা আছে উপরে, এই ছবিটার উপরে, ওটা লক করে দেবে। এবার এই চিহ্নটা ব্যাক করে দেবে। এবার দেখো এটাও আর নড়বে না। এইভাবে তোমরা লক করে দেবে, সাথে সাথে তোমাদের যে কাজটা কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে লক করে দেবে। এরপরে দেখো আমি কী করে লিখি, ঠিক আছে? তো ধরো আমি এখানে গিয়ে টেক্সট গেলাম, এই চিহ্নটায় গেলাম, এই চিহ্নটায় গিয়েও তোমরা এখানে টেক্সট লিখতে পারো প্লাসে গিয়ে, অথবা এই যে উপরে বাদিকে উপরে কর্নারে দেখতে পাচ্ছ প্লাস বাটন, এখানে গিয়েও এই যে টেক্সট চিহ্ন, এখানে গিয়েও টেক্সট করতে পারো। এবার এই টেক্সটটা এই যে এখানে আসলো, এটাকে একটু বিগ করে নেবে, মানে বড় করে নেবে। বড় করে নেওয়ার পরে এখানে ডবল ট্যাপ করবে, টেক্সটের উপর নেক্সট টেক্সটের উপর ডবল ট্যাপ করবে। এরপরে নেক্সট টেক্সটটা কেটে দেবে, ঠিক আছে? তো কেটে দেওয়ার পরে এবার তোমরা যেটা লিখবে সেটা তোমরা লিখতে পারো। এই যে এখানে ধরো লিখলে, হ্যাঁ, ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব, হ্যাঁ আমি ধরো লিখলাম ভিউজ ভিউজ অ্যান্ড, আমি এই অ্যান্ডটা ইউজ করি, অ্যান্ড সাবস্ক্রাইব, SUSCRI, সাবস্ক্রাইব, ইনক্রিজ, আমি ধরো ইনক্রিজ করবো একটু, ইনক্রিজ ইনক্রিজ, ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব ইনক্রিজ, এটা লিখলাম। এটা লিখার পরে যে ওকে করে দিলাম, এই যে এটা এখানে চলে আসলো, এটা এখানে আটছে না। তোমরা কী করবে, এটাকে এইরকম করে ধরে এটা টান দেবে, ঠিক আছে? তো এটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আমি এটাকে আগে একটু ছোটো করে নিচ্ছি, এই যে ছোটো করে নিলাম। এরপরে যদি আমি এটাকে এরকম ধরে টানি, এই যে এখানে এটা এঁটে গেল, হ্যাঁ, তুমি এটাকে আর একটু ছোটো করে নেবে। এইভাবে ছোটো করে নেওয়ার পরে এই যে এবার একটু বড় করে নেবে দরকার বললে, এবার এটা এখানে এরকমভাবে লাগিয়ে দেবে, ঠিক আছে? এটা লাগিয়ে দেওয়ার পরে এবার তোমরা ভাবছো এটাকে কালার কী করে চেঞ্জ করবো। এই যে বন্ধুরা এখানে সব আছে, এই যে এটা লেখার পরে যখন এখানে আসবে, এই যে এখানে যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারে যাবে, কালারে গিয়ে তুমি এটাকে যে তোমার নিজের মতন কালার করতে হবে। এই যে এইটা থাম্বনেলের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে কালার ম্যাচিং করা। কালার না র্যাঙ্ক করাতে পারলে থাম্বনেল ফুটবে না, থাম্বনেল না ফুটলে তোমার ভিউজাররা তোমাদের ভিডিও দেখবে না। তো কালার ম্যাচিং করাটা আমি তোমাদেরকে শেখাচ্ছি কীভাবে আমি কালার ম্যাচিং করি। সবচেয়ে বেস্ট কালার তো আমার মনে হয় রেড, ব্লু, রেড, ব্ল্যাক আর হোয়াইট, আমার এই তিনটে ভালো লাগে, আর পার্পেলটা একটু ভালো লাগে। তো ঠিক আছে, তো এই যে আমি এটা রেড করে দিলাম, ঠিক আছে? রেড করার পরে আমি এটাকে ক্লিক করে দিলাম। এরপরে আমি কী করে দেবো, এরপরে আমি এটাকে একটু ব্লড করে দিই, মানে এই যে বি স্টাইলটা তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছে, এই যে বি স্টাইলটা দেখতে পাচ্ছ, এই বি স্টাইলের উপরে ক্লিক করার পরে এই যে এখানে বড় ব্লডটা দেখতে পাচ্ছ, এর ফুল ফর্ম হচ্ছে ব্লড, ঠিক আছে? এই যে ব্লড করে দিই। এই যে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব ইনক্রিজ দেখতে পাচ্ছ, এটা কতটা একটু মোটা হয়ে গেল। এরপর আমি এটা ব্লড করে দেওয়ার পরে বেরিয়ে আসি। এরপরে আমি কী করি, এই যে এখানে স্ট্রোকটা দেখতে পাচ্ছ, এই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্ট্রোক করা, শ্যাডো করা। আমি তোমাদেরকে সব আস্তে আস্তে শেখাচ্ছি। এই যে স্ট্রোকে যাবে, স্ট্রোকে গিয়ে যাওয়ার পরে যেখানে অ্যানিমেল বলছে, এই অ্যানিমেলে ক্লিক করবে, ঠিক আছে? অ্যানিমেলে ক্লিক করার পরে এই যে টুপ করে তুলবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের মতন কালার চুজ করে নেবে। আমি তো হোয়াইটই করবো, আমার খুব ভালো লাগে। এরপর হোয়াইটে গেলাম, হোয়াইটে যাওয়ার পরে দেখো বন্ধুরা এটা কত সুন্দর একটু ফুটে গেল। এরপর তোমরা চাইলে এই হোয়াইটটাকে আরেকটু ইনক্রিজ করতে পারো। এই যে দেখো কত সুন্দর লাগছে, তোমরা চাইলে আরেকটু করতে পারো। আমি এইভাবেই করি এই থাম্বনেলগুলো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কীভাবে ফুটছে, দেখো লেখাটা কীভাবে ফুটছে, মানে থাম্বনেলটা দেখতে একটা লেখাতেই থাম্বনেলটা কতটা সুন্দর লাগছে, কীভাবে ফুটছে লেখাটা। এইভাবে তোমরা এডিটিং করবে। এই যে করলাম, এরপর তোমরা যদি ভাবো যে একটু শ্যাডো শেপ করবো, তাহলে এই যে এখানে শ্যাডোতে গিয়ে আবার অ্যানেবল করবে। তুমি চাইলে শ্যাডোটা একটু ব্ল্যাক টাইপের করতে পারো। ব্ল্যাকে ক্লিক করলে এরকম করে ক্লিক করার পরে এই যে ব্লারও, এই যে দেখো হালকা হালকা নিচ দিয়ে একটু ব্ল্যাক ব্ল্যাক আসছে না, এই যে দেখো ব্ল্যাক হয়ে গেল না চারিকোলটা। এইভাবে তোমরা করতে পারো। এবার ক্লিক করে দিলে এই যে এখানে অনেক রকম অপশান আছে, তোমরা চাইলে এটাকে 3D করতে পারো, সব রকম করতে পারো, তোমরা তোমাদের মতন করে নেবে, ঠিক আছে? মানে এখানে অনেক অপশান আছে। এই সব অপশান যদি শেখাতে চাই না বন্ধু, আমার মনে হয় ভিডিওটা 50 মিনিটের হয়ে যাবে, 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে। তোমাদেরকে আমি যেগুলো আমি করি, যেগুলো করলে মানে থাম্বনেলটা ফুটবে, আমি সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে? তো তারপরে তোমরা আস্তে আস্তে সব শিখে যাবে, 2-3 দিন এটা ইউজ করলে সব শিখে যাবে। এই যে এরকম করে লিখলাম, তারপরে আবার ধরো আমি একটা গিয়ে লিখছি, টেক্সট করছি, এটা আমি ধরো তালা করে দিচ্ছি, তালা মেরে দিচ্ছি এটার উপরে। এই যে আমি এখানে তালা মেরে দিলাম এটার উপরে, ঠিক আছে? এবার বেরিয়ে আসলাম। এরপর আমি অ্যাড ট্যাক্সে গেলাম, অ্যাড ট্যাক্সে যাওয়ার পরে এই যে আমি ধরো আবার লিখলাম এখানে, যে ধরো এখানে টেক্সটটা একটু বড় করে নিই, বড় করার পরে আমি এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে লিখলাম, হ্যাঁ, কি এখানে লিখলাম, ধরো আমি লিখলাম যে রাতারাতি ভিউস অ্যান্ড সাবস্ক্রাইব, রাতারাতি বাড়বে ভিউস অ্যান্ড সাবস্ক্রাইব। ভিউজ আমি এই অ্যান্ডটা ইউজ করি, অ্যান্ড সাবস্ক্রাইব,
SUSCRIB সাবস্ক্রাইব, ঠিক আছে। রাতারাতি বাড়বে ভিউস অ্যান্ড সাবস্ক্রাইব। এই যে তোমরা এটা লিখলে, লেখার পরে ওকে করে দিলে, ওকে করে দেওয়ার পরে একটা বড় দেখতে পাচ্ছ, এই দিকে গিয়ে একটু ছোটো করে দেবে, ছোটো করে দেওয়ার পরে এটা টানবে, জাস্ট এরকম করে নেবে, অ্যাডজাস্ট করে নেবে জিনিসটাকে। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই যে এটাকে একটু এরকম করে সমান করে নেবে জিনিসটাকে। সমান করে নেওয়ার পরে জিনিসটাকে এই যে এবার এটা কালার চয়েস করবে, যেখানে গিয়ে কালার করবে, কালারে গিয়ে তুমি এটাকে কী করতে পারো, ব্ল্যাক করতে পারো। তোমাদেরকে ব্ল্যাকটা শেখাচ্ছি। এই যে ব্ল্যাকটা করলে, ব্ল্যাক করে দেওয়ার পরে রাইট চিহ্ন মেরে দিলে, রাইট চিহ্ন মারার পরে এই যে বন্ধুরা তোমরা এটাকে চাইলে বোল্ড করতে পারো। আমি শিখালাম একটু আগে বোল্ড কী করে করতে হয়, তো এইভাবে তোমরা চাইলে বোল্ড করতে পারো, ঠিক আছে। তো বোল্ড করলে করবে, তারপরে যে এখানে স্ট্রোক আছে, এই স্ট্রোকে যাবে, স্ট্রোকে গিয়ে এই যে অ্যানেবেল করে দেবে, এটা স্ট্রোকে গিয়ে অ্যানেবেল করে দেওয়ার পরে এটাকে দেখো এবার আমি কত সুন্দর করে ফুটাচ্ছি। এই যে এবার রেড করে দেবে, রেড করে দিয়ে জিনিসটা কি ফুটছে, তোমার কি মনে হচ্ছে জিনিসটা ফুটছে? জিনিসটা কিন্তু খুব একটা ফুটছে না, কারণ চোখে কীরকম আবঝা আবঝা লাগছে। তো এটাকে তুমি ব্ল্যাক তো ছিল, ব্ল্যাক করলে ভালো লাগবে না, এটাকে হোয়াইট করে দাও। ব্ল্যাকের উপরে হোয়াইট তো জানোই কীরকম ফুটে, সবারই পছন্দ। এই যে এবার দেখো জিনিসটাকে কত সুন্দর লাগছে, এটা করে দিলাম। তো এরপরে দেখো তোমরা ভালো লাগছে না? তো এবার দেখো কী করবো আমি। এই যে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এই যে শ্যাডো গেলাম, শ্যাডো গিয়ে এনেবেল করলাম, এনেবেল করার পরে এই যে এখানে রেডটা নিলাম, রেডটা নিয়ে একটু দেখো কালারটাকে আমি ইনক্রিজ করে দিচ্ছি। এই যে দেখো ইনক্রিজ করে দিচ্ছি, কত সুন্দর লাগছে। এবার তুমি চাইলে এই যে রেডটাকে আবার তুমি কী করতে পারবে জানো, এইদিকে ওদিকে সরাতে পারবে। দেখো কী করে করছে, যে অ্যানেবেল আছে না, এই অ্যানেবেলে গিয়ে এটা অ্যানেবেল করে দেবে। অ্যানেবেল করার পরে এই যে দেখো এই যে রেডটা ওইদিকে চলে যাচ্ছে, এই যে রেডটা এইদিকে চলে যাচ্ছে। মানে খুবই একটা সুন্দর অ্যাপ এটা, যেখান থেকে আমি এডিট করি, খুব ভালো লাগে। এই যে দেখতে কত সুন্দর লাগছে, খুব ভালো লাগে আমার এটা এডিট করতে। একটু রেডটা কমিয়ে দিই, খুব মুখে চুখে চলে যাচ্ছে। এই যে দেখো কতটা সুন্দর লাগছে, ফুটছে লেখাটা, দেখো কত সুন্দরভাবে দেখছো। এটাকে সুন্দরভাবে এখানে রেখে দিলাম। আর একটা জিনিস, এটাকে আমি ব্লড করে দিই, ব্লড করে দিলে লেখাটা একটু মোটা হবে, ভালো লাগবে দেখতে। এই যে এবার খুব একটা ভালো লাগছে দেখতে, লেখাটা চোখে পড়ছে। তো এই যে এইভাবে করি। এবার তোমরা চাইলে এখানে ইউটিউবের লোগো, হোয়াইট স্টুডিওর লোগো, এখানে একটা আছে রিয়াক্ট, ওমেজের রিয়াক্ট। তো এই যে এখানে দেখো আমি ওমেজের রিয়াক্টটা লাগাবো কী করে। এই যে এখানে টেক্সে গেলাম, টেক্সে গিয়ে তোমাদের সবারই কিবোর্ডে কিন্তু থাকে। এই যে টেক্সে গেলাম, টেক্সে গিয়ে এখানে ধরো আমি ক্লিক করলাম, এবার এখানে ইমোজিতে গিয়ে ক্লিক করলাম, ইমোজিতে গিয়ে ক্লিক করার পরে এ সবারই কি এখানে থাকে অমেজের রিয়ক। তো অমেজের রিয়কটা এই যে আমি এটা নিলাম, এটা নেওয়ার পরে আমি এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখো বন্ধুরা, এটা কিন্তু তোমরা ওইখান থেকে ডাউনলোড করলে তোমাদেরকে আবার মানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য অ্যাবভ এক্সপ্রেস যেতে হতো, কিন্তু এখানে যাওয়া লাগলো না। এই যে বন্ধুরা, এবার তোমরা ভাবছো এইটা যে পেছনে মানে পেছনে দিব কীভাবে, তাই না? তো দেখাচ্ছি বন্ধুরা। এই যে তোমরা এটা এখানে ছোটো করে দিতে পারো, আর যদি ভাবছো যে এটা একটু বড় হয়ে যাচ্ছে, তো এটাকে পেছনে করবো কী করে। তো বন্ধুরা এইটা এরকম করে ধরবে, জাস্ট ধরবে, ধরে এইটাকে এরকম করে, এই যে দাঁড়াও বন্ধুরা, এটা একটু হয়, মানে এটা টাচ নিতে চায় না, মানে এরকম করে একটু 2-3 বার করতে হয়, এরকমভাবে এরকম করে চেপে ধরে এরকম করে নিচে নিয়ে আসতে হয়। তো জাস্ট এখন আসছে না, এইভাবে আসছে না কেন, এই যে এটা এরকম করে আসছে না বন্ধুরা। যাই হোক, তো বন্ধু এই যে এটাকে একটু ছোটো করে দিচ্ছে, এখন ওটা আসছে না, মানে মোবাইলে কাজ করছে না হয়তো। এই যে এটা এখানে ছোটো করে দিলাম, ঠিক আছে। এবার এইখানে দেখো আমি এটাকে তালা করে দিচ্ছি, এই যে তালা করে দিলাম, এটাকেও তালা করে দিলাম, এটাকেও তালা করে দিলাম। এরপরে আবার আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ফর্ম গ্যালারিতে গিয়ে, হ্যাঁ ফর্ম গ্যালারিতে গিয়ে এই যে আমি ওয়াইটি স্টুডিওর লোগোটা, এগুলো আবার অ্যাবাউট এক্সপ্রেস করতে হবে, ওর জন্য আমি এখানে করে রেখেছি, ওইগুলো দেখাচ্ছি তোমাদের কী করে করতে হয়, ঠিক আছে। এই যে এটা আমার করা আছে, ঠিক আছে। এই যে এটা আমি ওয়াইটি শটটাকে এখানে নিলাম, এখানে এটা ক্রপ করে দিলাম, তোমরাও করে দেবে এরকম করে ক্রপ করে দেবে, খুব সহজে কাজ করতে পারবে তাহলে। এই যে এরকম করবে। এই যে এবার এটাকে দেখো, এইটাকে ছোটো করে নেবে তোমরা সবাই, ছোটো করে নেওয়ার পরে এই যে এখানে এরকম করে লাগিয়ে দেবে, ঠিক আছে। এরকম করে লাগিয়ে দিলে ভালো লাগছে জিনিসটা, খুব ভালো লাগছে দেখতে। আর একটু জিনিসটাকে এখানে মিডিল করে রাখি, এই জায়গাটাই করে, এবার ভালো লাগছে। এই যে এটাকে এবার হয়ে গেল। এবার তোমরা চাইলে আরও অনেক কিছু করতে পারো বন্ধুরা, এইখানে অনেক রকম ফাংশন আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, 24 মিনিট অলরেডি হয়ে গেছে। তো তোমরা বুঝতে পারলে আমি কীভাবে এডিটিং করি, এইভাবে তোমরা এডিটিং করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আরও অনেক কিছু ইমোজি তোমরা এইভাবে অ্যাড করবে, শিখিয়ে দিলাম কীভাবে আমি এডিটিং করি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে সেভ বাটন, ঠিক আছে। তো এই যে এইটা
এইটা হচ্ছে সেভ বাটন, এই যে সেভ অ্যাজ এ ইমেজ, এই যে সেভ অ্যাজ এ ইমেজ করে এই যে সেভ টু গ্যালারি এখানে গেলেই সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে সেভ হয়ে গেল। এবার একটু অ্যাডভার্টাইজ আসছে, এই অ্যাডটা দেখতে হবে কারণ ফ্রি অ্যাপ। আর তোমাদেরকে আর একটা হবে সেভ করা দেখাচ্ছি। এই যে থ্রি ডটটা দেখছো, থ্রি ডটের উপরে ক্লিক করবে, থ্রি ডটের উপরে ক্লিক করার পরে এই যে এখানে এক্সপোর্ট ইমেজ দেখতে পাচ্ছ, এই এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পরে সেভ টু গ্যালারি করলেই আবার সেভ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক মোটিভেট করে, ভিডিওটা অনেক হেল্পফুল তোমাদের জন্য, বন্ধুদেরকে শেয়ার করে দেবে। এবং তোমরা কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা। তো টাটা, এরপরে নেক্সট একটা ভিডিও